হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তোমাদের কমপ্লিট। এরপরে তোমরা ক্লাস 12-এ উঠে গেলে। আশা করি প্রত্যেকের সেমিস্টার 2 ভালো হয়েছে এবং তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের ক্লাস 12-এও কিন্তু দুটো সেমিস্টার হবে, অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3 যেটা হবে সেটাও কিন্তু তোমাদের কি হবে, এমসিকিউ পরীক্ষা হবে, ওএমআর বেসড, যেখানে তোমাদের ফিজিক্সেতে 35 মার্কস থাকবে, যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। সেখানে টোটাল 35 হচ্ছে 70, আর হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে তোমার 30 মার্কসে, যেমন তোমাদের 11-এ ছিল, এক্স্যাক্টলি সেম থাকবে। তো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 12-এর ফিজিক্সের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা আজকে আমরা ডিটেলস ডিসকাস করব, যে কোন কোন টপিকগুলো আমাদের সেমিস্টার 3-তে আছে এবং কোন কোন টপিকগুলো আমাদের সেমিস্টার 4-এ আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমাদের সেমিস্টার 3 যে এক্সামটা যেটা হবে সেটা কিন্তু এই 2025-এই কিন্তু হবে, অ্যাপ্রক্সিমেটলি সেপ্টেম্বর মাসের দিকে আমাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, এবার সেটা 10 দিন এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে, কিন্তু এটা তোমরা ধরে রাখো যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের সেমিস্টার 3 কিন্তু এক্সাম হবে। ওকে, তাই তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, বিশেষ করে যারা সায়েন্সে পড়াশোনা করছো। সিলেবাসটা একটু বড় এবং ক্লাস 12-এ কিন্তু তোমাদেরকে এরপর সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, কারণ এটা কিন্তু তোমাদের বোর্ডের কোশ্চেন হবে, বোর্ডের পরীক্ষা হবে, এবং এটাই কিন্তু তোমাদের যেটা উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট, যেটা ক্লাস হায়ার সেকেন্ডারি যে মার্কশিট থাকবে, সেখানে কিন্তু তোমাদের এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর যে মার্কস, সেই মার্কসটাই কিন্তু অ্যাড হয়ে তোমাদের সেখানেতে লেখা থাকবে। অর্থাৎ তোমাদের যে বেস্ট অফ 5, অর্থাৎ 500-এর মধ্যে তোমরা কত পাবে সেটাই হবে তোমাদের যে মার্কসের মধ্যে লেখা থাকবে, সেই মার্কসটাই হচ্ছে তোমাদের ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কস। অতএব এই যে 35 যে মার্কসটা আছে, এইটা কিন্তু একটা স্কোর বুস্টিং সেমিস্টার। এখানে তোমরা ম্যাক্সিমাম তোমাদের স্কোরটাকে তোমরা বেশি করতে পারো। এখানে তোমরা প্রত্যেকেই চেষ্টা করো সায়েন্সের পেপারেতে যে 35-এর মধ্যে 30+ স্কোর করতে। তার জন্য প্রত্যেকে কিন্তু একদম সঠিকভাবে পড়াশোনা করো এবং ডেলি পড়াশোনা করো, রেগুলারিটি মেনটেন করে কিন্তু পড়াশোনা করো। ওকে, তো চলো এখানে আমরা আমাদের যে টপিক আছে সেই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এখানকার দেওয়া যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারেতে তোমরা যোগাযোগ করো। যারা বর্ধমান বা বর্ধমানের কাছাকাছি জায়গাতে থাকো, যাদের পক্ষে ফিজিক্যালি এসে ক্লাস করা পসিবল, তারা অবশ্যই অফলাইনে আসবে। আর যারা বর্ধমান থেকে অনেকটা দূরে আছো, অর্থাৎ তোমাদের অফলাইনে ক্লাস করা পসিবল নয়, তারা অবশ্যই অনলাইনে ক্লাস করতে পারো। ঠিক আছে, তো চলো প্রথমে আমি একটু তোমাদেরকে সিলেবাসটা নিয়ে আলোচনা করে নিই। আমাদের প্রথম যে টপিকটা আছে, যে ইউনিটটা আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাট। ইলেকট্রোস্ট্যাট যেটা আছে আমাদের স্থির তড়িৎ, ইলেকট্রোস্ট্যাটিক্স। এখানে কি কি সাব টপিক আছে? এখানে সাব টপিক আছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, আর এখানে আছে দেখো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। এই দুটো আমাদের টপিক আছে। এই যে দুটো টপিক থেকে আমাদের টোটাল কত নাম্বার থাকবে? আমাদের টোটাল থাকবে 8 মার্কস। তাহলে এখান থেকে হয়ে গেল আমাদের 8 মার্কস। এগুলোতে কি কি আছে এগুলো এখন ডিটেলসে বলার দরকার নেই, আমি এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, দিয়ে পিডিএফটা নিয়ে নেবে। আর এইগুলো আমি এখন ডিটেলসে বলছি না, যখন এই টপিকগুলো আমরা পড়াবো তখন এই জিনিসগুলো নিয়ে আমরা একদম ডিটেলস আলোচনা করবো। জাস্ট শুধু টপিকগুলো জেনে রাখো যে ইলেকট্রোস্ট্যাটিক্সের আমাদের দুটো টপিক থাকবে, একটা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। এই দুটো জায়গা থেকে আমাদের কিন্তু টোটাল 8 মার্কস আসবে। ঠিক আছে, তারপরে চলে আসছে, তারপরে আমাদের ইউনিট 2 যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমাদের থাকবে হচ্ছে 8 মার্কস, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমাদের কি থাকছে? 8 মার্কস থাকছে। তাহলে প্রথমে রইল ইলেকট্রোস্ট্যাট, যেখান থেকে 8 মার্কস, কারেন্ট ইলেকট্রিসিটি সেখান থেকে আছে 8 মার্কস। তাহলে আমাদের টোটাল হলো কত? 16 মার্কস হবে টোটাল। ওকে, তারপরে চলে আসি, এখানে আমাদের কী কী পড়তে হবে দেখো, প্যারালাল কম্বিনেশন অফ সেল, কারচফস ল, হুইস্টন ব্রিজ, এগুলো আমরা পড়বো যখন ক্লাস করবো, তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তারপরে দেখো
3 নাম্বার যে ইউনিটটা আছে সেটা কি আছে, সেটা আমাদের আছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল এই ইউনিট থেকেও থাকবে 8 মার্কস। তাহলে 3টে ইউনিট হয়ে গেল, 3 8 24। আমাদের কত নম্বরের পরীক্ষা হবে? 35 মার্কস। তাহলে 3টে ইউনিট কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এখান থেকেও আমাদের থাকবে 8 মার্কস। এখানে সাব টপিক আছে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার আছে। ওকে, তারপরে চলে আসি, আমাদের আসছে ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট। এখান থেকে আমাদের থাকবে 8 মার্কস। তাহলে 4টে ইউনিট থেকে প্রত্যেকটাতে 8 মার্কস করে আছে, মানে বুঝতে পারছো প্রত্যেকটা ইউনিটই কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কত হলে এখনও পর্যন্ত 32 মার্কস হয়ে গেল। আর আমাদের পড়ে আছে 3 মার্কস, এবং সেটা কোথায় থাকবে? সেটা হচ্ছে আমাদের ইউনিট 5 যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে থাকছে আমাদের 3 মার্কস। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের যে সেমিস্টার 3 যেটা আছে, এই সেমিস্টার 3টা পুরোটাই কিন্তু ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এইটার উপর বেস করে আছে। পুরো যে সেমিস্টার 3টা আছে, বলতে পারো আমাদের ক্লাস 12-এর স্টুডেন্টদের যে সমস্ত চ্যাপ্টারগুলো টাফ লাগে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম বিশেষ করে, সেই চ্যাপ্টারগুলো ম্যাক্স পুরোটাই কিন্তু আমাদের সেমিস্টার 3তে রেখে দিয়েছে। এবং আমাদের সুবিধা কী হয়েছে, এটা কিন্তু আমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে। তাহলে এখানে কিন্তু লেখার কোনো সংশয় কিছু থাকছে না। তাহলে অতএব এই যে সেমিস্টারটা আছে সেমিস্টার 3, এই সেমিস্টারটাকে কিন্তু ভালো করে পড়ো, কারণ এখানে কিন্তু তুমি যতটা বেশি স্কোর তুমি পারবে তুমি করে রাখো। কারণ এখানে যদি তুমি 35-এর মধ্যে তুমি যদি 30+ স্কোর করে রাখো, তাহলে কিন্তু তুমি অনেকটা বেশি এগিয়ে যাবে। কারণ তারপরে যখন ডেসক্রিপটিভ হবে সেখানে কিন্তু 35-এর মধ্যে 35+ স্কোর করাটা কিন্তু টাফ। তাহলে সেখানে যদি আমি অন অ্যান অ্যাভারেজ যদি ভাবি যে তুমি এখানে তুমি 30 করলে, এখানে যদি তুমি আমি ভাবলাম ধরো 25 ধরলাম, তাহলে কত হচ্ছে তোমার স্কোরটা? তোমার স্কোরটা হচ্ছে 55, এবং প্র্যাকটিক্যাল আছে 30 মার্কস। তাহলে তোমার স্কোরটা দাঁড়িয়ে আছে কত? 85, এবং ফিজিক্স 85 কিন্তু যথেষ্ট ভালো নাম্বার। এটা আমি মিনিমাম ধরলাম। এবার তুমি যদি এখানে যদি তুমি ভাবো যে আমি এখানে পুরো 30 করলাম, তাহলে এখানে যদি তুমি 30 করতে পারো, এবং এখানে যদি 30+ মানে 32 ধরলাম আমি, তাহলে তোমার কত আসছে? 62 মানে তুমি পাচ্ছ কত? 92, যথেষ্ট ভালো নাম্বার। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে এই যে সেমিস্টার 3টা আছে এখানে তুমি ম্যাক্সিমাম যতটা বেশি নাম্বার তুমি ক্যারি করতে পারবে, তোমার কিন্তু ওভারঅল পার্সেন্টেজ বা ওভারঅল নাম্বারটা তত বেশি এগিয়ে যাবে। তাহলে সেই জন্য সেমিস্টার 3টা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করো। এবং আমাদের আরেকটা সুবিধা হচ্ছে সেমিস্টার 4-এর ক্ষেত্রে, যে সেমিস্টার 3তে আমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে ম্যাক্সিমাম যেগুলো টাফ চ্যাপ্টার স্টুডেন্টদের যেটা মনে হয় ক্লাস 12-এর ক্ষেত্রে এই ম্যাগনেটিজমের পার্টগুলো, সেগুলো কিন্তু আমাদের এমসিকিউতে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যে সিলেবাসটা যেটা আছে, এই সিলেবাসটাতে আমাদের কিন্তু সেমিস্টার 4-এতেও কিন্তু একটা স্কোর করার একটা ভালো জায়গা আছে। তাহলে আমরা একটু দেখে নিই সেমিস্টার 4-এ কী কী আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। এবার দেখো এখানে আমাদের টোটাল যে সিলেবাসের যে টাইপে কোনটা কত ক্লাস হবে সেগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে। জাস্ট এগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা কিছু নেই। এরপরে চলে আসছে আমরা সেমিস্টার 4। একই রকমভাবে আমাদের সেমিস্টার 4টাও কিন্তু 35 মার্কসেরই হবে। ঠিক আছে, আমি তো বলেইছি যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাদের প্রত্যেকে 70 মার্কসের পরীক্ষা হয়, 35 করে হবে। আর যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট সেগুলো হচ্ছে 40 করে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, যেটা সেমিস্টার 3-র ক্ষেত্রে যেটা হলো, যেটা এমসিকিউ হলো, সেখানে কিন্তু টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ভালো করে বুঝবে, সেখানে কিন্তু টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আর যেটা হচ্ছে সেমিস্টার 4 যেটা আছে সেখানে কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে টাইম থাকবে 2 ঘন্টা। এখানে কিন্তু কোনো 1 মার্কসের কোশ্চেন থাকবে না, 2-3 মার্কসের কোশ্চেন এখানে থাকবে। এখানে কী কী আছে দেখো, এখানে আমাদের যেটা একদম খুব ইজি একটা পার্ট আছে সেটা হচ্ছে লাইট অপটিক্স। আমাদের রে অপটিক্স আছে। এই রে অপটিক্স থেকে আমাদের টোটাল কত মার্কস পড়বে দেখে নিই। সেমিস্টার 4-এর কথা বলছি, সেগুলো হচ্ছে 14 মার্কস পড়বে। দেখো অ্যাকচুয়ালি মার্কসের ডিভিশনটা আগে যা ছিল এখন কিন্তু তাই আছে, কোনো চেঞ্জেস হয়নি। আগেও কিন্তু অপটিক্স থেকে 14 মার্কসই আসতো। কি হয়েছে কি, যে আমাদের আগে কী হতো, পুরো বইটা পরীক্ষা হতো, পুরো সিলেবাস পরীক্ষা হতো। এখন সেটা পুরো সিলেবাসটা পরীক্ষা না হয় দুটো আলাদা আলাদা পার্টে পরীক্ষা হবে। অর্থাৎ সেমিস্টার 4টা কখন হবে তোমরা ধরে রাখো, সেমিস্টার 4টা 2026-এর মার্চে তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, যেমন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যে টাইমে হলো, ঠিক একই রকমভাবে দেখো এখানে অপটিক্স আছে। অপটিক্স থেকে থাকবে তোমাদের 14 মার্কস। তারপরে চলে আসছে ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, এখান থেকে থাকছে তোমার 4 মার্কস। তারপরে এখানে দেখো অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াস, এখান থেকে থাকছে 6 মার্কস।
আর তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস থেকে 8 মার্কস আছে, আর হচ্ছে কমিউনিকেশন সিস্টেম থেকে আছে 3 মার্কস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের কাছে 35 মার্কস আছে। আগে মার্কস ডিভিশনটা যা ছিল এখন কিন্তু সেটাই রয়েছে। ওকে, তাহলে আশা করি তোমরা পুরো সিলেবাসটা বুঝতে পেরেছো, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে পেরেছো। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও, বা তোমরা ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। এখন হচ্ছে কি যে তোমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু হাতে কিন্তু সময় বেশি আছে তাদের ক্ষেত্রে যারা কিন্তু সময়টাকে ইউটিলাইজ করবে। আর যারা কিন্তু সময়টাকে ভাবছে যে না এখন ঠিক আছে, এই তো কিছুদিন আগে পরীক্ষা দিলাম, এখন একটু রিল্যাক্স করি দেন তারপরে শুরু করব, সেটা করলে কিন্তু বিশেষ করে সায়েন্সের যারা পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো। এবং আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে কিন্তু আমরা যেমন ক্লাস 11-এর যেমন এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম, টপিক ওয়াইজ ক্লাস করিয়েছিলাম, ঠিক একই রকমভাবে আমরা কিন্তু ক্লাস 12 এমসিকিউ প্র্যাকটিস এবং টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমরা করব। ওকে, এবং কিছু কিছু ক্লাস আমাদের করাও আছে, তোমরা চ্যানেলে প্লেলিস্ট আজ করা আছে, সেখানে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখতে পাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আরেকটা কথা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে ভুলবে না। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।